আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সুবর্ণচরে চলে এসেছি আজকে, যেটি বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এক বিস্তীর্ণ অঞ্চল, নোয়াখালীর সুবর্ণচর। এটি একদিকে চাটখিল, সোনাইমুড়ি এবং কোম্পানীগঞ্জ উপজেলার সংস্পর্শে, অন্যদিকে হাতিয়া দ্বীপ আর পশ্চিমে মেঘনার মোহনা। এই সুবর্ণচর তার নামের মতোই এক সোনালী ভূমি, প্রাকৃতিকভাবে সমৃদ্ধ, আবার সাংস্কৃতিকভাবে সরল ও প্রাণবন্ত। এখানকার মানুষের জীবন মূলত কৃষি ও পশুপালন নির্ভর। তাদের জীবিকার অন্যতম প্রধান অংশ মহিষ পালন। এই চরাঞ্চলে রয়েছে বিস্তৃত জলমগ্ন ভূমি, খোলা মাঠ আর কাদামাখা পথ, যা মহিষ চারণের জন্য এক আদর্শ পরিবেশ। বর্ষার পানি আর শীতের নরম আলোয় যেন মহিষের দল খুঁজে নেয় এক পরম আশ্রয়। মহিষের দুধ ঘন, পুষ্টিকর এবং উচ্চ চর্বিযুক্ত। এটি দিয়ে তৈরি হয় ঘি, ছানা, মিষ্টি এবং দই, যার বাজার মূল্য গরুর দুধের চেয়েও বেশি। জ্বালানি হিসেবে মহিষের গোবর ব্যবহার হয় গ্রামীণ ঘরে। এছাড়াও এটি জৈব সার হিসেবে ব্যবহৃত হয়ে কৃষিকাজে সহায়তা করে। মহিষের চামড়া দেশের চর্মশিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি দিয়ে তৈরি হয় যেমন জুতা ও স্যান্ডেল, ব্যাগ ও মানিব্যাগ, বেল্ট, আসবাবের কাভার, বইয়ের বাঁধাইয়ের কাভার। মহিষের চামড়া তুলনামূলক মোটা, টেকসই ও দীর্ঘস্থায়ী, যা বিদেশেও রপ্তানি করা হয়। মহিষের মাংস গ্রামীণ জনগণের জন্য স্বল্প মূল্যের প্রোটিন উৎস এবং স্থানীয় বাজারে চাহিদা রয়েছে। মহিষের চারণের যে খরচ হয় তাতে সুবর্ণচরের মতো এলাকায় খোলা মাঠ ও জলাভূমি থাকায় মহিষ পালন ব্যয়বহুল নয়। পশুগুলো নিজে নিজেই ঘাস, পানীয় জল ও শীতলতা খুঁজে নিতে পারে। ভৌগোলিকগত ও পরিবেশগত গুরুত্ব আছে সুবর্ণচরে অনেক। মূলত একটি বন্যা প্লাবিত চরাঞ্চল। এখানে প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ও সমুদ্রের পানি উঠে আসে, যা গৃহপালিত পশুদের জন্য বিপদ, যেমন আবার আশীর্বাদও বটে। কারণ এই পানির ওপর নির্ভর করেই মহিষের চারণভূমি গড়ে ওঠে। এছাড়াও চরাঞ্চলের নরম কাদা ও জলমগ্ন অঞ্চল মহিষের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে। এই ভূখণ্ড প্রাকৃতিকভাবে খুবই উর্বর, যেখানে নদী ও সাগরের লোনা পানির সংমিশ্রণ এক আলাদা পরিবেশ সৃষ্টি করে। এখানকার মানুষ মহিষকে শুধু পশু হিসেবে দেখে না, এটি পরিবারের একজন সদস্য। প্রতিদিন ভোরে মহিষ নিয়ে মাঠে যায়, বিকেলে ফিরে আসা, অসুস্থ হলে ওঝা ডাকা বা নিজের হাতে ঘষে তেল মাখানো, এগুলো শুধুই কাজ নয়, ভালোবাসা। শিশুরা মহিষের পিঠে চড়ে বড় হয়। তরুণেরা মাঠে হাটে মহিষের পিছু পিছু। মহিষের চারণ মৌসুমে চলে হাট বাজারে বেচাকিনা। আবার কারো কারো জন্য এই মহিষই হচ্ছে বিয়ের দেনমোহর বা ব্যাংকবিহীন সঞ্চয়ের উৎস। মহিষের একটি অর্থনৈতিক সম্ভাবনা আছে, যেটি বাংলাদেশের মহিষের দুধ ও মাংসের চাহিদা বাড়ছে। এমনকি মহিষ থেকে উৎপন্ন পণ্যের বহুমুখী ব্যবহার থাকায় সুবর্ণচরের মতো এলাকা যদি পরিকল্পিতভাবে উন্নয়ন পায়, তাহলে এটি হতে পারে একটি আদর্শ পশুপালন কেন্দ্র। সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা থাকলে
এখানে থেকে তৈরি হতে পারে ছোট ছোট চামড়াজাত পণ্যের কারখানা, দুধ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বা রপ্তানিমুখী পশুপালন খামার। এই ভিডিওটি তাই শুধুই একটি চারণভূমির গল্প নয়, এটি এক জীবনের গল্প, যেখানে কাদামাটি, জল, মহিষ আর মানুষের গ্রামের ঘামের গন্ধে মিশে আছে বাংলার আসল মুখ। এখানে আধুনিকতা নেই, কোনো কনক্রিট নেই, কিন্তু আছে প্রকৃতির সাথে মিশে থাকা এক নিঃশব্দ ঐশ্বর্য। চরাঞ্চলের প্রতিটি দৃশ্য যেন বলে, এই জীবন সহজ কিন্তু গভীর, কঠিন কিন্তু সুন্দর।